হাতে এই দিদি ভাইয়ের এখানেও কাটা দিয়ে দিয়েছে। গাছ শিউরে ওঠার মতন এই ঘটনাই ভবতারিণী মা। আজকে নতুন ফুলিয়া নতুন বুইছায় এসছি ভবতারিণী মাকে দর্শন করার জন্য। আমি এখানে এক মুরব্বীকে পেয়ে গেলাম, তার মুখ থেকে কিছু কথা শুনবো। আসুন। তো আজকে এই মা ভীষণ জাগ্রত। জীবের কি সাধ্য এত পাপ করে, একবার এই ভবতারিণী মায়ের নাম নিলে তত পাপ করে। এই মায়ের অনেক মহিমা আছে। যদি একটু জোরে জোরে সবার জন্য একটু বলেন মায়ের জন্য দুটো কথা, এই সারা বিশ্বের জন্য। আমি যতটুকু জানি, আমাদের এই পুজোটা আজকে 20 বছরে পদার্পণ করলো। এই 20 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি এই মায়ের এখানে অনেক কিছু, অনেক দৃশ্য আমরা দেখেছি। যেমন উনি ওই দাদাও দেখেছেন। আচ্ছা। উনি আমাকে এসে বলেছেন, তখন আমি প্রথমে বিশ্বাস করিনি। পরক্ষণে কিন্তু আমারও একটা মনের মধ্যে সন্দেহ হলো যে উনি যে কথাটা বললো সত্যি কিনা। আমি প্রায় জানালা খুলে খুলে মায়ের দিকে তাকাই দেখি, রাত্রি 12টা, 1টা, 1:30, 2টো। আচ্ছা। এখানে কিন্তু সব সময় ধুনাচের একটা গন্ধ পাওয়া যায়, যে ধূপতি দিলে যে গন্ধটা, এই গন্ধটা কিন্তু আমরা নাকে পাই, সুন্দর একটা সেন্ট পাই। তাহলে এই সেন্টগুলো কোথা থেকে আসে? তার মহিমা না থাকলে কি আর এটা হবে বলুন? একদম। এটুকু আমি দেখেছি। আচ্ছা আচ্ছা, এই মায়ের তো অনেক মহিমা রয়েছে, কারণ মায়ের কাছে অনেক অলংকার রয়েছে। এগুলো তো সব গ্রামবাসী বিন্দু দেয় মনস্কামনা পূরণ হলে, রাইট? হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন এই মা ভীষণ জাগ্রত। এই ফুলিয়া নতুন বুইছার এই মা ভবতারিণীকে যদি কেউ দর্শন করে, একবার মাকে প্রণাম নিবেদন করে যদি মায়ের কাছে কিছু চায়, মা কাউকে খালি হাতে ফেরায় না। ঠিক আপনারা শুনতে পেলেন। এই হচ্ছে মা কালী, জগৎ জননী মা, জগৎ জননী মা, জগৎ জননী মাতা। সন্তানের মঙ্গল হবে না এইরকমটি নয়। সন্তান যদি মনস্কামনা নিয়ে মাকে একবার দিব্য দৃষ্টি দিয়ে জানায়, মাকে দর্শন করে নেয়, তার সকল মনস্কামনা সুফল পাবেই। আজকে এই দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল নতুন বুইছায়। দাদাভাইয়ের হাত ধরেই মা এখানে পূজিত হন। এখনো আপনি রয়েছেন, পুজো করে আসছেন, তাই তো? হ্যাঁ। আজকে 20 বছরে পা পড়লো, পদার্পণ পড়লো এই নতুন বুইছার এই ভবতারিণী মায়ের পুজো। আজকে 52 ফুট, 51 ফুট, এখন 51 ফুট রয়েছে মায়ের হাইট। হাতে ধরলে কতটা হবে আমি যা বলতে পারবো না। 34 হাত এই মায়ের হাইট। কি দিন দিন আস্তে আস্তে মায়ের ওই হাইটটা বাড়ছে নাকি? আস্তে আস্তে বাড়তে বাড়তে 51-তে গেল। আচ্ছা। এখন এরপরে আর বাড়ানো সম্ভব হচ্ছে না। আচ্ছা। কারণ আজ থেকে 3-4 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। আচ্ছা। জানি না মায়ের কি মহিমা। আচ্ছা। হঠাৎ আপনার পুজোর পরের দিন যখন আমাদের প্রসাদ বিতরণ শেষ হয়ে গেল, তখন বেলা বাজে 11:10। আচ্ছা। তখন মা আস্তে 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 মরে গেল, শুয়ে পড়লেন। আচ্ছা। ঠিক আছে, এটা বছর চারেক আগে। আচ্ছা। তখন 11:10 বাজে, আমরা এখানে বসেছিলাম। আচ্ছা। আমরা তখন উঠে পালাচ্ছি যে মা এইভাবে যখন শুয়ে মায়ের দৃশ্য দেখলে যতজনা দেখেছে প্রত্যেকটা লোকের চোখ দিয়ে জল পড়ছে, এই কি দৃশ্য। তখনই মা আদেশ করলেন যে এর চেয়ে বেশি দূরে যাস না। একদম। আর মা কিন্তু এলোঝুলো করেনি, কিন্তু তার কোনো ক্ষতি হয়নি, ভোটের কোনো ক্ষতি হয়নি। ভোটটাকে ঠিক মা এই বুকের নিচে রেখেছে, বুকের ভিতরে এইভাবে ঢুকে আছে। এটা আমার কথা নাই, এখানে প্রত্যেকটা লোক। আচ্ছা, সবাই একবার মায়ের নামে উলুল দেবেন। ভবতারিণী মা কি, ভবতারিণী মা কি, ভবতারিণী মা কি, জগৎ জননী মা কি, ফুলিয়া নতুন বুইছা ভবতারিণী মা কি, ফুলিয়া নতুন বুইছা ভবতারিণী মা কি। সত্যি আমারও গায়ে কাটা দিয়ে দিল আজকে এই মায়ের কাহিনী শুনে। এই দেখুন, এই দিদি ভাইয়ের গায়েও কাটা দিয়ে দিয়েছে। দেখুন, আমি ক্যামেরাম্যানকে বলবো দেখাতে, এই দিদি ভাইয়ের এখানেও কাটা দিয়ে দিয়েছে। গাছ শিউরে ওঠার মতন এই ঘটনাই ভবতারিণী মা। যদি আপনি কোনো রোগ ভোগে থাকেন, যদি আপনি কোনো সমস্যায় থাকেন, ভবতারিণী মাকে একবার দর্শন করে মাকে জানান। দিব্য দৃষ্টি দিয়ে মা শুনে নেবে, দেখে নেবে। আপনার প্রবলেমকে বছর ঘুরতে না ঘুরতে প্রবলেম সলভ করে দেবে। চাকরি থেকে সন্তান লাভ এই ভবতারিণী মায়ের কাছে চেয়েছে, আর মা খালি হাতে ফিরিয়ে দিয়েছে, এইরকম কি হয় না? আপনারা শুনতে পেলেন। আমি কিন্তু সাধারণ তাঁতি। আচ্ছা। আপনারা দেখেছেন। আচ্ছা। আমরা যখন এখানে এসে তাঁত বুনে খেতাম,
এখানে আমরা তিনটে ভাই থাকি। আচ্ছা আমরা তখন থাকি, আচ্ছা তখন দেখা যাচ্ছে কি একবেলা খেতাম, একবেলা পারতাম না, কি তাই না? হ্যাঁ তার মনে কত ইনকাম হবে। তো যাই হোক, ঘর চলে আসা জানি না পিছনে দাঁড়িয়ে কার থাকে। কৃপায় আজকে আপনাদের আশীর্বাদে আমি দোতলা করি। দেখুন এটাই মায়ের কৃপা, এটা কিন্তু এটাই মায়ের কৃপা। তোমরা দেখেছো এখানে জয় মা জয় মা জয় মা। আমি চালের মধ্যে থাকতাম, ঘর এখন মতো যাই হোক, কোথায় যাবে? ঠিক পেছনে ফুটো কার করে কৃপায়? দাঁড়িয়ে থাকতো। তাই তো বলি যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত। বিশ্বাস করলে অবশ্যই তার একটা শুনলেন এই দাদা ভাই যখন প্রথম এখানে ছেলে মেয়েরা নিয়ে সংসার জীবন শুরু করে, দুটো ভাতের কষ্ট ছিল, আজকে ভবতারিণী মায়ের কৃপায় দোতলা বাড়ি। আমি সামনের বছর আস্তে আস্তে আর একতলা হয়ে যাক ভবতারিণীর কৃপায়। কিছু বলবে? হ্যাঁ আসুন।